শোনো, কই যাইতেছো তুমি? আমি দোকানে যাইতেছি। এই পোশাকে? কে এই পোশাকে কি হইছে? ব্যবসাটা সামনে তোমার নির্বাচন, তুমি যদি এই পোশাকে দোকানে যাও, মান সম্মানটা কি থাকবো? আরে নির্বাচনের সময় সেই নির্বাচন, ওখানে তো আর নির্বাচন না। আর ভোট কি জনগণে দিব? এটা কি কাপড় লতারে দিব, এই পোশাকরে দিব, না আমার এই চেহারে দিব? দেখ কঞ্চনালা, আমি এই লোকটারে বুঝাই পারি না। আচ্ছা শুনো, তুমি একটু ভালো পোশাক টোশাক পইরা যাও। আরে এটা তুমি কি কইতাছ? হ্যাঁ, আমি যখন নির্বাচন করবো তখন পায়জামা পাঞ্জাবি পইরা এরপরে বাড়ির থেকে বাইরেইমো, দেখবা আবার মাঝে মধ্যে আমি এগুলো দিয়া বাইরেইমো। বুঝছি, বাবে সাবে বোঝা যায় তুমি নির্বাচনটা করতা না। কুপন চেয়ারম্যান রে টিয়া পয়সা খরচ কইরা চেয়ারম্যান বানাইছি আমরা, আর কুপন মিয়া ওনে ডাক দিলে কথা শুনে না। আরে চেয়ারম্যান হইছে বিদায় তো ওখানে আর তুমি কথা শুনে না। চেয়ারম্যান হওয়ার আগে অনেকেই অনেক প্রতিশ্রুতি দেয়, আমিও দিমু, কইমু জনগণ রে বুড়ের লাইগা তুমগো বাড়ি দিমু, গাড়ি দিমু, রাস্তা বানায় দিমু, এমন কি আমি প্লেন দা তুমগো দেখবা তুমগো কত জায়গায় নিয়ে ঘুরমু, এই রকমের কথা দেয়। কিন্তু যখন কাজে যায় তখন আর কথার জায়গার কথা থাকে না, তখন নিজের পুঁজি বান্ধে। বুঝছো? আল্লাহ দিলে আমারও যদি তুমি চেয়ারম্যান বানাও, আর জনগণ যদি কি সিলমাইরা যদি একবার আমারে চেয়ারম্যান বানায় দেয়, তবে দেখবা এই যে আমি ওখানে কথা দিব না, আমনাকে দিব, ওর কিচ্ছু দিতাম না। তবে ওখানে আমি যাই। আচ্ছা শুনো, আমার কাটা শেষ হয়েছে, কাটা না দোকানে যাইতেছ, পটুটু নিয়ে এসো। হ্যাঁ, কি কইলা? পটুটু আনতাম। পটুটু? চিপস ওই যে শুনছে আমি চেয়ারম্যান দাঁড়াইবো, নির্বাচন করব, এই জন্য মনে করছে অনেক পটেটু চাইলো, পটেটু দিলাম। আইনো আইনো। আচ্ছা, আর মনে হয় কিন্তু খাতা কলম কিন্তু লইও। হ্যাঁ হ্যাঁ, লইমু না। আচ্ছা, চালাই আয় পড়ো, দেরি হইলো না কিন্তু বাজারও। হ্যাঁ হ্যাঁ। হাশেম কাকা, শুনতাছি আপনি নাকি নির্বাচন করতেছেন? আরে না না, তুমি যদি মানুষের কাছে শুই না থাকো যে এই হাশেম চাচাই নির্বাচন করব, এটা ভুল। আমি নির্বাচন করবো কে লেগা? হ্যাঁ, আরে খোকন চেয়ারম্যান আছে না, খোকন চেয়ারম্যান তো নির্বাচন কইরা পাস করছই। হ্যাঁ হ্যাঁ, যদি বালা করে আর খারাপ করে এই জনগণই দেখবো, আমি নির্বাচন করতাম না। নির্বাচন হইল গিয়া একটা খারাপ জিনিস, চেয়ারম্যানই নির্বাচন করা বালা করলো কয় খারাপ, এই কাছে আমি জীবনও যাইতাম না। আর যদি তুমি শুই নাও থাকো, এটা ভুল শুনছো। ও আচ্ছা, তাহলে আসি কাকা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। দুলাভাই তো, দুলাভাই, ও দুলাভাই, আসসালামু আলাইকুম দুলাভাই। ওয়ালাইকুম সালাম। শালা বাবু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি দুলাভাই। দুলাভাই, বুবু আমারে ফোন দিছিল, দিয়া তো কইলো যে আপনি নাকি চেয়ারম্যান দাঁড়াইতেছেন, এর লাগি আমি আয়া পড়ছি। ও, তবে তোমার বুইনে তোমারে ফোন দিয়ে কয়ে দিছে আমি নির্বাচন করতেছি, অবশ্যই নির্বাচন করবো। আর একটা কথা হইলো কি, তুমি হইছো আমার শালা, শালায় আর বুইনে যদি নাকি আবার প্রচারটা যদি নাকি এলাকার মধ্যে ঠিকঠাক মতন করো, আর ভোটটা যদি নাকি জনগণের কাছে হাত জোর কইরা চাও, তবে নিশ্চয় আমি চেয়ারম্যান হয়ে যাইবো। আর চেয়ারম্যান মানি হয়েছে তোমাকে ভবিষ্যৎ। দুলাভাই, আমি আয়া পড়ছি, আমি আপনার শালা না, আপনার চেয়ারম্যান করলে তো আমারই লাভ। এই এলাকার মধ্যে রাজত্ব করবো আমি, আপনার চেয়ারম্যান করতে যা যা করা লাগে সব আমি করবো, আপনি কোনো চিন্তাই করেন না। ভবিষ্যতে তুমগো যা কিছু লাগবো এই দুলাভাই তুমগো দিব। আর চেয়ারম্যান হইলে আত্মীয় স্বজন যত আছে সবাই রে আমি দেখা দেখা অনুদান দিব। আর তোমরাও কিন্তু জনগণের কাছে এমন ভাবে ভোট চাইবা, যার যখন যা কিছু লাগে সমস্ত কিছু দেওয়া শুরু করে দিবা কথা দিয়া। কিন্তু নির্বাচনে পাশ করার পরে শুধু খালি দেখবা তুমগো আমি দিতাছি, তুমগোই খালি দিতাছি, জনগণরে খালি তোমরা নিয়ে দিবা আর কিছু খাইবা। বুঝছো? এইভাবে কিন্তু নির্বাচন করবা, কথা দিও মানুষের। কিন্তু তোমরা কিন্তু মানুষের চা পান যদি খায় তবে খাওয়াইও।
আরেকটা কাজ, ওখানে যাও, বাড়িতে যাও, বাড়িতে গিয়া তোমার বুইনের লোকে দেখা করো। ঠিক আছে তাহলে দুলা ভাই, আমি যাই গিয়ে আমি বুবুর সাথে দেখা করি। বুবুরে গিয়ে আমি কই যে আপনার সাথে আমার রাস্তা দেখা হয়েছে, আপনার সাথে নির্বাচনের ব্যাপারে কথা কইছি। তাহলে গেলাম দুলা ভাই, হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখছো নির্বাচনের কথা হই না, বুইনার ভাই কেমনে প্রচার শুরু করে দিছে। হ্যাঁ, আসলে তো আমি নির্বাচন করতাম না, এইটা এখন সান্ত্বনা দিচ্ছি, আমি নির্বাচন করবো কে লিগা। বুবু, ও বুবু, সাগর গেলো না? কই তোমরা? ভাই তুই ভালো আছিস ভাই? আমি ভালো আছি বুবু। তোমরা সবাই ভালো আছো? ভালো আছি, আইসুস ভালো হইছে, মেলা কাম। আর হুন, বের বাড়ি বাড়ি গিয়া কিন্তু ভোট চাওয়ান লাগবো। তুমি কোনো চিন্তাই করো না, আমি আয়া পড়ছি না। আর আউনের সময় দুলা ভাইয়ের সাথে আমার রাস্তা কিন্তু দেখা হয়েছে। দেয়া হইছে? দুলা ভাইয়ের সাথে সব কয়েছি, তুমি আমার ফোন দিছো। আর দুলা ভাই নির্বাচন করলে তো আমরাই ভালো, আমি দুলা ভাইয়ের একমাত্র শালা বুঝবো না। বুঝছি বুঝছি, আয় গরো আয়। আচ্ছা তুমি যাও, আমি আইতাছি। মামা আব্বা যদি চেয়ারম্যান হয় তাহলে আমি কি? আরে বেটা তুই তো চেয়ারম্যানের পোলা, তুমি কি? আমি তো চেয়ারম্যানের একমাত্র শালা। মামু ভাই না মিললে মনে কর পুরো এলাকা দাবায় বেড়ামো, এবার কিছু করার নাই। এই আবাদির ফালেরা, তোর বাপে তো বানাইছে আমার গতরি ফুলা ফান জন্ম দেওয়ার মেশিন। বুঝছ না, একটা তো জুতলার করে শান্তি নাই, ডাল বেটি গাছ তোর রান্নাম কিটা না এদিকে তো আব্বা চিল্লায়। বাপের মতো হইছে, ফুলা ডাক করে একবারে একটা বাপের মতো হইছে। ওদিন দিকে যাবি না। এই মালতী, তোর সিলানি লাগে কিন্তু আমি ঘুমাই যাচ্ছি না রে মালতী। এ মুসা, তুই আমার লাগে কথা কইছ না, তোর সংসার কইরা আমার জীবনটা শেষ। তুই কি আমার ফুলা হয় না জন্ম দেওয়ার লাগে কি করছ? মেশিন বানাইছ? এই মালতী, তোর সিলানিটা লাগে কিন্তু আমি ঘুমাই যাচ্ছি না। যদি আয় তাহলে তোর গাড়টা প্রায় অ্যালবাম কিন্তু কইলাম। মুসা, তোর মাথারে হিন্দা মারি মেরে ফেলা রে, তুই একটা কথা কইবি না। মন ঢাই কইতাছে তোর গাড়টা সিরিয়াল তাম। আয় 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 মালতী, আয়। কি করছিস আমারে? আয় মালতী, তুই আমার গাছ ছিড়বি? তুই ধর, হ্যাঁ? আমি কিন্তু তোর এই যে তুতলাই কথা কস, তার ভিতরে আবার যে কত্তুরি কুত্তা ফাল যে জন্ম দিছস। আইনা তো দেশ টিমু সারি গিরি করে জুতা সিলাই সারা দিনে দেখছে ডাইলি ব্যক্তি খাইছন গ্রাম রাম থেকে ক হ্যাঁ জুতা সিলাই তো তোরেও কাওয়াই হুম? কাওয়াই না। আর তুই এই ভাষা কিটা ব্যবহার করস, তুই আমার মুসার কস, মাইস কি তো কইবা আমারে? হ্যাঁ, মাইস কি কইবো? তোর সাথে কি আমার যায়? তোর কইতাম না তে কারে কইতাম? হ্যাঁ, দেখছে কি করতে আমাদের হস। দেখ আমার মতো বেরিয়ে যদি আমি একটা ভালো ভালো কিছু বিয়া হইতাম, রাজরানি নিয়ে ভাত খাইতাম, তুমি তো মুসা সংসার করে আমার জীবনটা কপালটা শেষ আমার। আমি তো সংসার করতাম না। আর বাপের মতো নিয়ে আইসা আজকে থেকে ভাবলেই থাকবি, পোলা ভাই তোর আমি ফালাই তুই যাইতাছি। আর তুই জানি দেখবি আমার পিছে পিছে তুই দাস মুসা তোর হাসুন দা ভাই রে আমি। আয় আয় আয়, ভগবানের কাছে হিসাব দিতা না, স্বামীর গায়ে হাত তুললে। হ্যাঁ, স্বামীর গায়ে হাত তুললে ভগবানের কাছে হিসাব দিতা না। দেখ তোর আমি কি কয়, বাপ বাপের বাপ কলিন রস, বাপের বাপ ক বাসা লইছ। যা যা যা, অত চিল্লাচিল্লি করস কে? হ্যাঁ বউ, জল ডালাই দাও, জল ডালাই দাও। আমার তোর আদর দেওয়ানি লাগতো না, আদর দিয়েছিস দিকে না, এই যে ফার্স্টটা জন্ম দিস বছরে বছরে মেশিন। এটি ভবিষ্যৎ, ভবিষ্যৎ। হ্যাঁ, তুই তোর মেশিন পাইছিস না? মেশিন পাইছিস, তোর মেশিনটা আছে তো, কিন্তু মেশিন ছড়াবো তোর সংসারে আমি করবো না, তোর সংসারের গোষ্ঠী গেলে যদি গ্যাস তাহলে বুঝতে পারবি শালা কুতলা। মালতী, মালতী হুনো হুনো, মালতী তোর মা গুছা করে যাইতাছে গা, বুঝায় গে তাড়াতাড়ি আনগা। যদি যায় গা বাজে রাইন্দে দিব গেলা খাইবি করতে, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। ইস, মা 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 তুমি জানো না, তুমি জানো বাবা এমন। পুত্রে তোর বাপ এমন দেখেই তো কিন্তু কিছু রাগ করি না, তোরা 4-5টা ভাই বোন, তাছাড়া তোর বাপ সারা কোন মাথার মধ্যে এত যন্ত্রণা দিলে কি ভাল লাগে ক? আমার তো একটা মানুষ নাকি? তুমি আমরার পঞ্চায়েত বাজান রে, তোরা 5 ভাই বোনের মুখের দিকে চাই তো তোর বাপের সংসারটা করি, মানে সারাদিনে এই জুতা সিলাই কয় টিয়া কামাই কষ্ট রে ফুট, এটা দেখি সংসার চলে। মানুষের ঘর থেকে মারানি এটা আনি সেটা আনি কত কষ্ট করি তোর লাগে ক? তারপরে তোর বাপে চিল্লাই আমার লগে। আচ্ছা থাক মা। সারা জানে স্যার আনতে হারে নাকি তাকে লাগে আমার রাখতে বসছি। বাবা কেমন করো, এর লেগে তো জায়গা। আচ্ছা ফুট তুই গরো দাদা যা। আচ্ছা হুনো, তুমি আর এটা করো না, তুমি তো জানো আমি তোমার মেলা ভালোবাসি করছে। আচ্ছা তোমার সাথে কি আমার যায় কও? বাপ মা ব্যাগ গোষ্ঠী ত্যাগ করে দিয়া
তোমার আটটার ধরে ঘর থেকে বাইরেছি, সারাদিনে জুতো সিলাই কয়টা কি হইবা তুমি আনো কমছে, খাওয়া না খেয়ে পড়ে তো এই পিলজনের কাপড় ইউজ করেছি না। আমি কি কষ্ট কম করি? আমি কি এক করি না? আগের মতো তো কাস্টমার নাই, এখন দেয় এক জুতা কিনে আর ওটি পালায়, আর ঠিক করার মধ্যে আইয়ে না। তোমার ভালোবাসি দেখে এই বাড়ির বাবার কাছ থেকে মারাই না, ফুলা ফাইন রেলে কোনো মতো খাই। এই দেওয়া আছে কয়টা ডাইল, 4টা ডাইল মাত্র। এই ফুদা ডাইল দিয়া আরেক বাড়ির থেকে 2-3টা ঠান্ডা ভাত আনছি। এটা দেখি এবার কি জীবন চলে করছে। আচ্ছা রে হইছে, শুনো, ওখানে যে কয়েকদিন ধরে জানো মাল খাইতারি না, তুমি তো না করছো যে মাল খাওয়ান যেত না, মাল না গেলে তোর আমার মাথা ঠিক থাকে না। হ্যাঁ এই তোর মনে করে তোর ফিটনি লাগে বুঝছিস, তোর ঘর ঠিক করে লাম দেবে রে 10 টাকা করে কামাই আনতার তোর মাল খাইছিস আবার যাই কাম চাইতেছ না না হ্যাঁ না না, তুই কান্দর আর খাইতাম না কর কইতাম না। আই খান মাইছে দেখলি তো গুরু, আয়ো করো। তুই কি না কান্দে না কর যে আজকের পর থেকে উঠবে বইবে, আজকের পর থেকে আর জীবনে মাল খাইতাম না, না মুই লইতাম না, তাহলে আমি আবার যাই না। মাল তো ছাইরে দিছি, 3-4 দিন হইছে ছাড়ছি না। সারা জীবনের লাগিয়া কান্দর উঠ উঠে বল যাইতাম আমি। না না না, আয়ো 4-5 দিন ধরে মাল খাইতারি না, দেখি তো মাথাটা গরম, বুঝো না? আরেকবার খালি মালের নাম লইবে। আরে না, মাল তো ছাইরেই দিছি, মাল আর খাইম না কি। বিয়ান, তোমার ভাই আর আমার দুলা ভাই যদি খালি চেয়ারম্যানটা হয়ে যায়, তারপরে দেখবা ক্ষমতা তো আমার হাতে আর তোমার হাতে থাকবে। আমরাই তো দেশ চালাম, আর তখন তোমার দেখো পুরো শরীর স্বর্ণদের ভরায় দিব। আরে তোমার এই স্বর্ণ টর্ণ রাখো তো, আগে ভাইয়া চেয়ারম্যান হোক, তারপর দেখা যাবে। তার আগে তুমি বলো, তুমি আজকে আমার জন্য চকলেট আনো নাই কেন? ওহো, সরি সরি, আমি তো ভুলে গেছি। আচ্ছা এক কাজ করো, তুমি বাড়িতে যাও, আমি এখন দোকানে যাই তোমার জন্য চকলেট নিয়ে আসতেছি, ঠিক আছে? যাও তাড়াতাড়ি আসবা। যাও। আসলে একটা পাগল। রূপা দাঁড়াও, সাগরের সাথে তোমার কিসের সম্পর্ক? আমি একজন রানিং চেয়ারম্যানের ভাই, সম্পর্ক থাকবে তোমার আমার সাথে। সাগরের সাথে আমার কিসের সম্পর্ক সেটা জানার প্রয়োজন তোমার নেই, তুমি কি বলবা সেটা বলো। আমার সাথে সম্পর্ক রাখা তোমার উচিত, কারণ আমি একজন রানিং চেয়ারম্যানের ভাই। আমি ইচ্ছা করলে তোমাকে অনেক কিছু দিতে পারি, ঠিক আছে? আর ডিরেক্টলি আমি তোমাকে বলতেছি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। ও আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, তুমি যখন আমাকে ভালোবাসো, বিয়ে করতে চাও, তাহলে তুমি আমাকে একটা স্বর্ণের নেকলেস এনে দিতে পারবা? অবশ্যই। তুমি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করো, আমি তোমার জন্য অবশ্যই নেকলেস নিয়ে আসবো। কথা এই পর্যন্তই। নেকলেস তো নিয়ে আসবা, কিন্তু সেটা কিসের নেকলেস নিয়ে আসবা? স্বর্ণের নেকলেস নিয়ে আসবো। ওকে, ডান। আসছে চেয়ারম্যানের বাইরে হেরাম দেখাইতে। এতে সুলাল, তুমি দুলা ভাইয়ের জুতাটা কালি করে দেওয়া লাগবো। হ্যাঁ দিতেছি। হ্যালো, সুন্দর করে কালি করো। আচ্ছা আচ্ছা। এই বেসুলাল, এই শোনা লাইক ভাইয়া, তোর বাবির জুতা সেলাই করে দেবে আর আমার জুতা খালি করে দেবে। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব। টাকা দে। আচ্ছা আমি দিতেছি দুলা ভাই। এতে সুলাল, এই টাকাটা লো। এবার তো দুলা ভাই চেয়ারম্যান পদপ্রার্থী দাঁড়াইছে, জানোই নির্বাচনের দিন সকাল সকাল গিয়া তোমার ফ্যামিলির সবাইরে লইয়া ভোটটা কিন্তু দিয়ে দিও দুলা ভাই। আচ্ছা ভাই। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, আমি বেসুলাল। ও আচ্ছা, আইসো। হ্যাঁ এই নাও, জুতাটি কালি করো। তো বাবির জুতা রিসিভ করবেন না? ও এই কই তোমার জুতা একটু আনোছে? আচ্ছা আমি সিলি করতেছি, পরে আমি ইয়ে করি। এই
বেটা আমার কাটার উপরে নেকলেস কো ওই রাখছা কাটার উপরে নেকলেস নাই তো দেওয়ার কই তুই সারি দিবি কাটার উপরে রাখছি নেকলেস না নেবু গেল আরে না আর কেন আইছে আমরা সারা নাই তো আমি এই জায়গাতে রাখলাম এই শুনো সে একাই তো ছিল রুমের ভিতরে সে ছাড়া কেউ নিছে না নেকলেসটা তুমি আমার বাইরে দুসছো আই তুমি আর কই রাখছা আর বাইরে দেখতে হিরুচির মধ্যে দেখা যায় সেই আমার নেকলেসটা চুরি করছে তুমি তো খুঁজে দেও স্যার ভাই ভিতর আমি ভালো দেখে আসছি দেখো খুঁজে নেকলেস নাই ভাই শুনো তুমি ছাড়া এই রুমে আর কেউ ঢুকছে না তুমি আমার নেকলেসটা চুরি করছো দাও তুমি আমার নেকলেসটা ভাই তুমি দেখছো ভাই কত বড় অপবাদ ভাই আমার তুমি চেক করো ভাই চেক করে দেখো আমার মান সম্মান আর থাকতেছে না ভাই তোমার মান সম্মান গেছে কেন আমার যে এত দামি নেকলেসটা হারাইছে তোমরা ছাড়া কে দেখে তার কেউ গেছে দাও আমার নেকলেসটা বের করে তার মানে আমি সুর ভাই তুমি আমার চেক করো গেছো যেতে কসরা দাঁতটি ফেলাই দাও না ভাই না ভাই এটা আমার ভাই অস্তিত্বের ব্যাপার ভাই ভাই তুমি চেক করো ভাই চেক করো চেক করো এই তুমি বসে আছো চেক করো তুমি চেক করো না গেলে চেক করো কই নাই তো ঠিক আছে তো কিছু নাই নাই না তাহলে চুরি করছে আমি চুরি করছি এটা আপনি কি কইতাছুই ঠিক এ স্যার আর কেউ নিছে না এরাই চেক করন লাগবো এটা একটা কইতাছু আমি তো এই চুপ থাক না কথা কইবি না ভাই আমি ঘরের ভিতরে গেছি না এই তো এটা করতে আইছে এটা আমি কিছুই জানি না আমি এটাই তো এই তো আমার দেখছি ভাই চুরি করছি না তুই জানাস না 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 ফিটনা দিলে তোরে শেয়ার আইবে বিশ্বাস করুন আমি কি বাজা আমি কান্দে লাভ হইতো না আমি তুই চুরি করছ? জানি না রে কেমনে রে কি তুই চুরি করছ না ভাই আমি চুরি করছি তুই না চুরি করছ না ভাই তোর এটাতে বাইরেছে না জানবেন সাহেব বিশ্বাস করুন আমি চুরি করছি না এটা যে কেমনে নয়ছে জানবেন সাহেব আমি জানি না জানবেন সাহেব বিশ্বাস করুন জানবেন সাহেব আমি চুরি করছি না আমার ব্যাগের ভিতরে কেমনে নেকলেস আছে এটা আমি জানি না কি ব্যাপার চেয়ারম্যান সাহেব কি হইছে আরে কইও না আমার বউয়ের জুতা গালি করতে আইয়া নেকলেস টাকা চুরি করিয়া মনে আর বিচার করা লাগবো আরে কালি বিচার কি করবা পুলিশে দাও আমি ব্যাগ থেকে নেকলেসটা পাইছি হ্যাঁ পুলিশে দাও আমি এখনই যাইতাছি পুলিশে দাও তাহলে তো বিরাট বড় ঘটনা হ্যাঁ বিরাট বড় ঘটনা অনেক বিচার করা লাগবো আচ্ছা তাহলে আমি তার বড় লইয়ে গিয়া যাও তার বউয়ের লয়ে হোক জানবেন সাহেব আমি গরিব মানুষ আমার মান সম্মান এমনি ভাবে কেলা কেন সত্যান বিশ্বাস করে জানবেন সাহেব আমি চুরি করছি না জানবেন সাহেব আমার এইভাবে অপবাদে আমার জীবনটা নষ্ট করে নিয়ে জানবেন সাহেব চেয়ারম্যান সাহেব কি হইছে জানবেন সাহেব আমি মাফ করে দাও জানবেন সাহেব তোমার কানে বন্ধ করবা হুনি আমি কি হইছে চেয়ারম্যান সাহেব কি হইছে একটু হুনি কইছে তোমার জামাই আচ্ছা জুতা গালি করতো পরে আমার ঘর যায়া আমার বউয়ের নেকলেস নিয়ে টাকা চুরি করে হাই ভগবান এগো তো কি কইছ আমি সব তুই এটা করছো হ্যাঁ সে আমার জিনিস না মদ খাই গাঞ্জা খাই এটা ঠিক আছে কিন্তু আমি চুরি করি এটা কিন্তু বিশ্বাস করার মালতি তোর লাগে আজকে মানি চুপ কই গেল বসে বিশ্বাস কর মালতি এই ব্যাগের ভিতরে কেমনে যে নেকলেস আইছে এটা আমি কইতাছি না তুই কি আমার সিরিয়াস না মালতি আমি মদ খাই দিয়েছি আমি কিছু হাই রে ভগবান আজকে তোর লাগে দেখ এলাকা মানুষ কত দল হইছে মানি চুপটা থাকলো তুই আমার কে কথা লিখে তুই শুরু করছিস না আমি তোর যে শীতের সিঁদুর আমি ছেড়ে কইতাছি তোর এনে আমি দিব্যি খাইতাছি মা কালীর দিব্যি আমি চুরি করছি না আচ্ছা তোরা কান্দন থামা দেখি স্যার চেয়ারম্যান সাহেব আমি যতদূর জানি আমার স্বামী শুন না জুতো সেলাই করে ঠিক আছে দিন আনি দিন হয়তো নেশা করে পাগলামি করে কিন্তু যা করে আমার লগে করে আমার পাঁচটা সন্তানের মা হইছে আমি তারে লইয়া আমার জানা সত্ত্বে আমি জানি আমার স্বামী শুন না সে শুনি না
আমরা জানি বেসুরা নেশা করতে পারে কিন্তু সে চুন না। আপনি তারে মাফ করে দেন। আচ্ছা আপনারা তো আমার চেয়ারম্যান বানাইছেন ভোট দিয়া। যাক আপনারা যেহেতু এই কথাটা বলছেন, আপনার মুখের দিকে আছে, আপনার কথার উপরে আমি ওরা মাফ করে দিলাম। যাও তুমি লই আরে বাড়ি যাও। দর্জনের সামনে যে শুরু রয়েছে, আর কোনোদিন যদি হুন যদি মানুষের বাড়ি জুতো সেলাই করতে আইসো, আমি গলে ধরি না, বড় প্রশংসা দেওয়ার করতাম না, যে বাইরের দিকে মুখটা দেখতাম চাই না। মালতী, মালতী, আরে মাগি বাইরে আয়, সান উঠছে, গপ্প করি আয়। ওই দেখ কত সুন্দর সাজু দেখতেছিস না? আরে বুয়া, আজ মিলে গপ্প করি। আয় বয় তুই বুয়া। রাতে কি তো জ্বর উঠছে? হ্যাঁ, রাতের বেলা তোর কতবার না করছিস, তুই মদ খাইবি না? না করছিস না তোর মদ খাবি না? আরে মনে কর যে মোর ডান্না গালে তোরা সরে না। এই মারবে নাকি? মার মার আমারে, তবু মাল আমার খাইতে তোর মাল খাইতে হইব। আমার আমি তো সংসার থেকে গেলে না, তোর মাল খাইতে হইব। তোর আজকে জন্মের মাল খাওয়াম আমি তো। জামাই বমিলে কি ঝগড়া করতেছেন নাকি? না যোগা করি না সাগর ভাই, সান্নিসে তো মালতী আর আমি গল্প করতেছি। হ্যাঁ মালতী, বুঝছি তো কি গল্প করছো। তারা যে কইছিলাম হ্যাঁ এই বিষয়টা কি করলে? কোন বিষয়টা? চেয়ারম্যানে তো তোরা চুরির উপর দিয়া এত বড় অপমান করলো, এইটা প্রতিশোধটা কি নেওয়া লাগতো না? না সেমন ভালো মানুষ তো আমার মাফ করে দিছে। আমরা মাফ করে দিছি, তাই না? হ্যাঁ মাফ করে দিছি। কথাটা বুঝছে কইতাছিস তো? কি বুঝছো কই তো? তোর জামাইরে আমি প্ল্যান কইয়া দিছিলাম। কি সেই তোর প্ল্যান? জামাইরে চেয়ারম্যানে যে এই অপমানটা করছে, আর এই চেয়ারম্যান যদি থাকে তাহলে আমার দুলাভাইও চেয়ারম্যান হইতে পারবো না। এটা আমার কি লাভ? তুই যদি কাম না করো তাহলে তোর জামাইরে কিন্তু আমি ফালাই দিব। আমার এই চেয়ারম্যানের শালা হইছেন দিকে যা ইচ্ছা তাই কইবেন, মাইনা নিমু না, মুখ সামলায় কথা কইবেন। আমার কিন্তু চিনস ভালো করে আমি কি করতে পারি। কি করবেন আপনি? তোর জামাইরে আমি ফালাই দিব না। আচ্ছা ভাই, তাহলে আমি কি করব ভাই? আমরা তো গরিব মানুষ ভাই, জানেনি। আমি যে কথা কইছি এইভাবে তোরা কাজ করবি, তোর আর কোনো ক্ষতি হইব না। তোর আর যা লাগবে আমি দেবো। সাগর ভাই না বুঝতে শুনে আমি কইছি। আপনি তো হ্যাঁ সাথে প্ল্যান করছেন, আমি তো আর শুনছি না। আমি শুনছি আপনি কইছে আমার কি করা লাগবে। আচ্ছা হন, আচ্ছা ঠিক আছে। মালতী, আমার বুতুল কই? বুতুল নে তোর বুতুল, তুই জন্মের খাওয়ান খা, আমার যদি ডাক সব। বেসুলাল বাড়ি, বেসুলাল, ওই বেসুলাল, মরার মতন দাদা ভরে রয়েছে। আরে চেয়ারম্যান সাহেব, আপনি তো রাইতে বেলা। আরে নির্বাচন আসছে না, তো আসলাম ভোটের লেগে। ঘুমাই রয়েছে ভরে রাখি দাদা। আরে এর কথা ছাড়ুন, যে এত গায়ে টাল হয়ে রয়েছে। চিন্তা করি না, বুটটা আপনি দেমনে। আচ্ছা গড়া হয় গর্বের কথা না না, মানে গড়া যাইতাম না। আমি আমার যে উপকারটা কিন্তু করছো, এটা কি উপকারটা জীবনে বলতে পারবাম? আরে আমার যেটু গড়া হয়। আরে না, আরে আমার
আমি কিছু করছি না, শুনো আমি কিছু করছি না। না না বিশ্বাস করেন আমরা কি হয়েছে? হ্যাঁ মালতী কি হয়েছে? হ্যাঁ উনি আমার স্বামী সর্বনাশ করেছে রাত্রিবেলায়, আমি আড্ডা করতে পারবো না। ওই কিছু কইতা তোর অবশ্যই সাহেব আমি কইতেছি আমি মাল খায়া এনে হয়ে রয়েছি ওই চেয়ারম্যান এই দিকে আইসে আর বুঝাইছে গরু ঢুকছে আমার তো আমি ওর সাথে ভুল হয়েছি আমার কিছু জিগাইছে না আমার বউয়ের কাছে বুঝাইছে চায় হাইরা দরজা লাগাই আছে চেয়ারম্যান হবু চেয়ারম্যান সাহেব কামটা কি করছে সব বানানো চুপ, একদম চুপ। একটা নিরহ মায়া পাইয়া ওর চাইতে গিয়া ওরের মধ্যে ভুইকা আপনি অপমান করছেন, অন্যায় করছেন। আর আপনি চেয়ারম্যান হইয়া, একজন প্রতিনিধি হইয়া আপনি এই ধরনের কাজ কেমনে করলেন? হ্যাঁ, লজ্জা করে না? আপনি তো জনগণের প্রতিনিধি, নির্বাচনে পাস করে চেয়ারম্যানই করছেন, আর এখন আবার আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে আইসা আপনি ভোট চাইতে গিয়া একটা নিরহ মায়ের গায়ে হাত দিচ্ছেন। আহ, ছি, ছি, লজ্জা থাকা দরকার। শেষ হয়ে গেল, হাসপাতালে নেওয়ার মতো সময়টা হয়ে গেল। আবার জন্য একটা জীবন শেষ হয়ে গেল। না 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 না, আমরা জায়গায় শেষ হইছে না, ওনারা আমরা বলে টিপে হত্যা করছি। তোমরা গলা টিপা হত্যা করছো মানে? আমরা ওনারা গলা টিপে হত্যা করছি আর মৃত্যুর আড়ালে অনেক কিছু আছে। এই ঘটনার পিছনে আপনার শালা দায়ী। আলাদা হয় মানে কেমনে? তাইলে শুনেন, আপনারে ফাঁস করে নিলে গিয়া আমার বউরে বলছে যে আমারে মাইরে লাইব, যদি এই আপনার শালার কথা না মানে তখন আমার বউ আমারে বাঁচাইতে গিয়া চেয়ারম্যান সাহেব নির্দোষ চেয়ারম্যান সাহেবের কোনটাই কেন চিল্লাচিল্লি করছে, করার পরে খোয়াইছে, যাওয়ার পরে যা হয়েছে তো আপনার শান্তি। তুই আমার নির্বাচনে পাশ করানোর জন্য তুই এই ঘটনাটা করছ? হ্যাঁ, আমার কথার অপমান সহ্য করতে না পাইরা এই লোকটা মারা গেছে শুধু তোর কারণে। তুই আমার আত্মীয়, তুই আমার শালা, তোরা ভাই বোন মিলা আমার নির্বাচনে পাশ করানোর জন্য। কি হইছে গো? তোমরা কেন তুমি কি জানো গো? তার কি হইছে গো? দেখছস, দেখছস, সহ্য করতে পারতেছে না, আর তুই চক্রান্ত কইরা তারপরে এই কাজ করছস। আমি তোকে ছাড়ব, তোকে ভাই বোন আমি পুলিশে দেব। এই এখন পুলিশে ফোন কর, থানায় ফোন দে, আমার এখন পুলিশের কাছে ধরাই দিব। দুলাভাই আমি বুঝতে পারি না, আমার মাফ করে দেন। মা কিসের মা? তোর কোনো মাপ নাই, ছেলের মাছ খাইতে ফোন দে।